আমরা যে নাম রক্ষা কীর্তন করি জানেন, হরিনাম সংকীর্তন শেষ হয়ে যাবার সময় ওই মাথার মধ্যে একটা হাড়ি নিয়ে, হ্যাঁ মাথায় হাড়ি নিয়ে আমরা সবাই নেচে নেচে একটা কীর্তন করি, সেটাকেই বলা হয় নাম রক্ষা কীর্তন। কীর্তনটা কি না, হরি হরায় নমো, কৃষ্ণ যদবায় নমো, যদবায় মদবায় কেশবায় নমো। জয় নিতাই। আমার এই গানটা মুখস্থ তো সবার সবার মুখস্থ? বাহ বাহ। তাহলে এই কীর্তনটা করার সময় বা এই গানটা করার সময় আমরা ছজন গোস্বামীর কথা বলি না? এই ছজন গোস্বামী কে কে না? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তারপরের কথাটা কি বলল? এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা তুমি অবশ্য পাইবে। কথাটার মানে কি হলো? এই যতই মোটা মোটা মালা পড়ো, তিলক সেবা করো, হরিনাম সংকীর্তন করো, আমরা যার জন্যই সাধন ভজন হরিনাম সংকীর্তন করছি, যার জন্য, সেটা পাওয়া যাবে একমাত্র যদি এই ছয় গোস্বামী একবার কৃপা করে। এই ছয় গোসাই যবে করুণা করিবে, এই ছয় গোসাই যদি না কৃপা করে আমরা কিছুতেই পাবো না। যার জন্য ওই ব্রজে রাধা কৃষ্ণ সেবা, এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমাদের এই সাধন ভজন নাম কীর্তন যাই করি না কেন, আমাদের ঘরে এই ছয় গোস্বামীর আনুগত্য করতে হবে। এই ছয় গোস্বামীকে বাদ দিয়ে সাধন ভজন করা যাবে না। এই ছয় গোস্বামীর মধ্যে যিনি জ্ঞান গরিমা শিক্ষায় দীক্ষায় সবার থেকে উপরে ছিলেন, তিনি হলেন শ্রীপাদ সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামীকে তার এমন পাণ্ডিত্য ছিল, তাকে এখনো পর্যন্ত বৈষ্ণব সমাজ সম্মান জানিয়ে আসছে। জানি তাই মায়েরা, ওই আষাঢ় মাসের গুরু পূর্ণিমার দিন, আষাঢ় মাসের গুরু পূর্ণিমার দিন বৈষ্ণব সমাজের একটা রীতি আছে, মস্তক মন্থন করতে হয়, মানে মাথা নেড়া হতে হয়। আমাদের বাংলার বৈষ্ণবরা কতটা করে তা জানি না, তবে যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনের প্রায় অধিকাংশ বৈষ্ণবরাই সেদিন মাথার কেশ মন্থন করে। কেন? যদি জিজ্ঞাসা করা হয় কেন, তারা বলে যে এই দিনটা হলো সেই সনাতন গোস্বামীর বিরহ তিথি। ওই যেমন বাবা মা মারা গেলে আমরা তাদের বিরহ তিথি পালন করি, তেমন ওই সনাতন গোস্বামী যে চলে গেছে, প্রাপ্তি হয়েছে, তার বিরহ তিথিটা আজও অবধি বৈষ্ণব সমাজের রীতি মস্তক মন্থন করে তাকে সম্মান জানানো। এই সনাতন গোস্বামী একটি গ্রন্থ লিখেছিলেন, বৃহৎ কৃষ্ণ নামামৃত। সেই গ্রন্থের মঙ্গলাচরণ থেকে আমি শ্লোকটি আজকে শোনালাম। তিনি শ্রীকৃষ্ণের নামানন্দ রূপকে দুবার জয় দিলেন, বললেন জয় হোক, আবার বললেন জয় হোক, দুবার জয় দিলেন। ওই যে জয়তি জয় রামানন্দ রূপাং মুরারে, দুবার জয় দিলেন। এই যখন দুবার জয় দিলেন, রচনা করলেন গ্রন্থটি, তার মঙ্গলাচরণে দুবার জয় লিখলেন, তখন ওই বৃন্দাবনের বৈষ্ণবরা সবাই তার কাছে ছুটে গিয়েছিল, গিয়ে বলেছিল, হে গোস্বামী পাদ, আপনাকে আমরা এত সম্মান করি, আর আপনি এই কথাটা লিখে দিলেন গ্রন্থে, যেখানে গীতায় শ্রীকৃষ্ণকে একবার জয় দিয়েছে। মায়েরা, গীতার একাদশ অধ্যায়ের শ্লোকে দেখবেন শ্রীকৃষ্ণকে জয় দিয়েছে, জয়তি জননী বাসুদেবকী।
যেখানে গীতায় শ্রীকৃষ্ণকে একবার জয় দিয়েছে আর আপনি শ্রীকৃষ্ণকে দুবার জয় দিলেন। তখন সনাতন গোস্বামী বলছে, দেখো আমি দুবার জয় কেন দিলাম জানো? তবে শোনো, এই আমি আর আমার নাম এটা হলো ভিন্ন। জানি তাই মায়েরা, আপনারা সবাই আমার নাম চেনেন, যেহেতু এখানে অনেকদিন থেকে কীর্তন করছি, কত বছর ধরে আসছি তার ঠিক নেই। আমার নাম হরিদাস, আমি কীর্তন গান করতে পারি, তাই তো? আমি ভালো গাড়ি চালাতে পারি, ভালো ব্যাট বল খেলতে পারি, কিন্তু আমার নামটা কি পারে? আমার নামটা পারে না। আজকে যদি আমার শরীর অসুস্থ হয়ে যায়, এখানে কীর্তন না গাইতে পারি, আপনারা যদি আসরের মধ্যে বসে বলেন যে বাবা হরিদাস কীর্তন শোনাও, কীর্তন শুনবো, কীর্তন শুনতে পাবে? যতক্ষণ না আমি কৃপা করে গাইব শুনতে পাবেন না। অর্থাৎ আমি আর আমার নাম এটা হলো ভিন্ন। আমার নামটা শুধুমাত্র আমাকে চিনিয়ে দেয়, কিন্তু আমার শ্রী গোবিন্দ, আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন। অভিন্ন, অভিন্ন মানে দুটোই সমান। শ্রীপাদ সনাতন গোস্বামী বলছে, দেখো কৃষ্ণের থেকেও কৃষ্ণের নামের ক্ষমতা বেশি। তাই গৌর হরি বল, কত বড় কথা দেখুন। শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড়কে কোড়ো আঙুলে তুলেছিল, এটা শ্রীকৃষ্ণের ক্ষমতা। আবার এই কৃষ্ণ নাম, এই মধুর হরি নাম সঠিকভাবে গাইলে পরে এমন পাষাণকে গলিয়ে জলও করে দিতে পারে। তাহলে কৃষ্ণ নামের ক্ষমতা বেশি। আমায়রা, আমাদের বাড়িতে বাড়িতে দেখবেন কিছু বৈষ্ণবরা মাধবপুরী করতে আসে, করতাল বাজিয়ে কীর্তন গান করতে করতে আসে, তারা একটা গান গায়, পথ দিয়ে যখন চলে যায়, গানটা কিন্তু খুব সুন্দর, আমার শুনতে ভালো লাগে। গানটা কি বলুন তো? খুব সুন্দর করে গায় দেখবেন, ও গো নামের গুণে পাথরে ভাসে, শোলা ডোবে জলে, নামের গুণে পাথরে ভাসে, শোলা ডোবে জলেতে, হরি নামের গুণে পাথরে ভাসে, শোলা ডোবে জলে, ওই নামের গুণে পাথর ভাসে, শোলা ডোবে জলে রে, মধুমাখা হরি নাম বলো রে, একবারে বলো রে, তাই গৌর হরি মধুমাখা হরি নাম বলো রে, একবারে বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। এই যে কীর্তনটা গাইতে গাইতে ভিক্ষা করে, মাধবপুরী করে, এটা কি কীর্তন? এটা কি শুধু গান মায়েরা? না, এটা সত্য কথা। যে হরিনাম আপনারা এখানে শুনছেন, বলিহারি যাই আপনাদের অনুরাগ। এখানে অষ্টকালীন লীলা চলছে, আপনারা সমানভাবে বসে বসে কীর্তন শুনছেন। প্রত্যেক কীর্তনিয়াকে এত সুন্দরভাবে তাদের সাহায্য করছেন, আবার কীর্তন শুনছেন, এরকম শ্রোতা পাওয়া যায় না। বলিহারি যাই। তাহলে কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন। এই নামের ক্ষমতা এত, নামে মরা বেঁচে ছিল, নামে
আমাদের রাধারমণ চরণ দাস দেব বাবাজি মহারাজ নবদ্বীপে সমাজ বাড়িতে যার দেখবেন পূর্ণ সমাধি সেবা চলছে। এই রাধারমণ চরণ দাস দেব নামের গুণে গাছকে নাচিয়েছিল। ওই শান্তিপুরের পাশে দিকনগর বলে একটি জায়গা আছে, সেখানে গাছকে নাচিয়েছিল। ওমায়রা, একটি গাছের তলায় একজন বৈষ্ণব বসে সাধন ভজন করে, বুঝলেন? সাধন ভজন করছে, কিন্তু গাছটা এত বড় হয়ে গেছে, ওই গাছের একটি ডাল এমন ভাবে বেড়ে গেছে, বেড়ে গিয়ে ওই চাষের জমিতে আড়াল করেছে। তাই যাদের জমি তারা সকলে মিলে বাবাজিকে বলতে এসেছে যে বাবাজি, তোমার এই গাছের ডালটা আমাদের জমিতে গিয়ে ছাওয়া করেছে, আমাদের জমিতে ভালো করে চাষ হচ্ছে না, আপনি এই গাছের ডালটা কেটে ফেলে দিলেন। বাবাজি মনে মনে চিন্তা করছে যে এই গাছটা এত সুন্দর এখানে ছাওয়া করে আছে, সেই গাছের তলায় বসে আমি সাধন ভজন করছি, আর গাছের ডালটা কেটে দিতে হবে। সেদিন ফিরিয়ে দিয়েছিল। তারপরে একদিন ওই চাষিরাই সকলে মিলে ওই কুড়ুল কাটারি নিয়ে এসে উপস্থিত। ও বাবাজি, তোমাকে কত করে বলেছি এই গাছের ডালটা কেটে দাও, গাছের ডালটা তো কাটলে না, তাই আমরা কেটে ফেলবো বলে সকলে মিলে ছুটে এসেছি। তখন বাবাজি মহারাজ তাদের ঘরে সান্ত্বনা দিয়ে বলল, আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি দেখছি নিতাই চাঁদ কি করে। ওমায়রা, সেদিন চাষিরা ফিরে গিয়েছিল, আর তৎক্ষণাৎ সেই গাছের তলায় ঘট স্থাপন করে কুঞ্জ সাজিয়ে হরিনাম সংকীর্তন শুরু করে দিল। আর এই হরিনাম সংকীর্তন করছে আর ওই গাছকে প্রদক্ষিণ করছে। হরিনাম সংকীর্তন করছে আর গাছকে প্রদক্ষিণ করছে, আর গাছকে প্রদক্ষিণ করতে 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 হঠাৎ দেখা যাচ্ছে সেই যে গাছের ডাল জমিতে গিয়ে আড়াল করেছিল, সেই গাছের ডালও ঘুরতে 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 যেদিকে আর জমি নাই সেদিকে ঘুরে চলে এসেছে। নিতাই গৌর হরি হরি। দেখেছেন নামের কত কৃপা। সেই স্থানটি এখনো আছে, দিকনগর। কল্পতরু উৎসব বলা হয় থাকে, কল্পতরু কীর্তন। এই তো কয়েকদিন আগে ওখানে কীর্তন হয়ে গেল। আমার সৌভাগ্য হয়েছিল একবার সেখানে দর্শন করতে যাওয়ার। বড় বাবাজি মহারাজের কৃপার স্থান দিকনগরে কল্পতরু উৎসব। নিতাই গৌর হরি বল। তাহলে কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন, ঠিক না? অভিন্ন, যেটা আর কোন দেবতার ক্ষেত্রেও নয়। আপনারা হয়তো বুঝতে ভুল করছেন। আমায়রা, আমরা যখন কালী পূজা করি, দুর্গা পূজা করি, সরস্বতী পূজা করি, তখন আমরা কি বলি? ঠাকুরকে কালী ঠাকুর মাইকির জয়, সরস্বতী ঠাকুর মাইকির জয়, দুর্গা ঠাকুর মাইকির জয়। কিন্তু কখনো বলতে শুনেছেন কৃষ্ণ ঠাকুর মাইকির জয়? কেন? সব দেবতার বেলায় জয় দিই আমরা একবার, কিন্তু কৃষ্ণ ভগবানের নামে জয় যখন দিই তখন জয়টা দিই দুবার, দিই না? কি বলি? জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। আমরা কবার জয় ব্যবহার করলাম? দুবার জয়। জয়টা আবার নামের আগে। তাই সনাতন গোস্বামী বললেন যে দেখো, ওই কৃষ্ণ আর কৃষ্ণ নাম যখন অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শিহরি। তাহলে অভিন্ন যখন, তাহলে আমি দুটো জয় কেন ব্যবহার করব না? একটা হলো কৃষ্ণের আর একটা হলো কৃষ্ণ নামের। কি সুন্দর কথা দেখেছেন? তাই বললেন জয়তি জয় রামানন্দ রূপাং মুরারে। কৃষ্ণের নামানন্দ রূপকে দুবার জয় দিলেন। দিরামিলা তব ধর্ম পূজাদি কারণম। দিরামিলা, যদি কেউ বিশ্বাস করে একগ্রতা সহকারে কৃষ্ণ নামকে আশ্রয় করে, তাকে আর আলাদা করে কোনো মূর্তি পূজা করতে হয় না। যদি আপনি শুধু নামকে আশ্রয় করে থাকেন, আপনাকে এমনকি আমার গোবিন্দ সেবাও দিতে হবে না।
আপনারা হয়তো মনে মনে ভাবছেন, বাবা কীর্তন করতে সে এত বড় কথা, কৃষ্ণ নাম করলে পরে গোবিন্দের সেবা না দিলেও চলে। হ্যাঁ, তার প্রমাণ হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর দিন রাতে 3 লক্ষ নাম জপ করত, তাই না মাইরা? কিন্তু কখনো শুনেছেন হরিদাস ঠাকুর আলাদা করে গোবিন্দ সেবা দিচ্ছে? গোবিন্দ সেবা দিত না। হরিদাস ঠাকুরের কাছে নামই হলো প্রধান। আলাদা করে তাকে পূজা করতে হতো না, সারা দিন তাতে শুধু নাম কি সেবা করে যেত। সাকিদাপি প্রাণিয়ানাম মুক্তিদানাম, বিশ্বাস করে যদি কেউ একবার নাম করে সে সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যায়। পরম অমৃত নাম জীবন ভূষণ, পরম অমৃত। এই যে হরিনাম আপনারা শুনছেন, এই যে কীর্তন শুনছেন, এটা অমৃত। অমৃত ওই দেবতারা যে অমৃত প্রাণ করেছিল সেই অমৃত নয়। দেবতারা যে অমৃত প্রাণ করেছিল তাতে অমরত্ব পাওয়া যায়, গোলকের প্রেম পাওয়া যায় না। আর এখন যে অমৃত বরিশন হচ্ছে এটা গোলকের প্রেম ধন। গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে গোলক বৃন্দাবন থেকে এনে এই কলিজীবের দ্বারে ঢেলে দিয়েছে। তাই বললেন পরম অমৃত নাম জীবন ভূষণ। এই নামকে জীবন করতে হবে আর নামকেই ভূষণ করতে হবে। ও মায়েরা, জীবন আর ভূষণ কখনো এক? আপনি যে গয়নাগুলো পরে আছেন সেগুলো যদি আপনার কাছ থেকে খুলে নেওয়া হয়, আপনি কি প্রাণে মারা যাবেন? মারা যাবেন। কিন্তু আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন, যদি আপনার নাকটার মুখটার কিছুক্ষণ টিপে ধরতে বলা হয়, কিছুক্ষণ টিপে ধরলে পরে আপনি কিন্তু মারা যাবেন। তাহলে নিঃশ্বাস হলো জীবন, আর আমি যে গয়নাগুলো পরেছি এগুলো হলো ভূষণ। আর হরিদাস ঠাকুর বলছে আমার ভূষণও নেই, আমার জীবনও নেই। আমার যদি জীবন হয় সেটা হলো কৃষ্ণ নাম, আমার যদি ভূষণ হয় সেটাও কৃষ্ণ নাম। নিতাই গৌর হরিব। তাই আমার পরম সৌভাগ্য আপনারা সেই হরি নাম সংকীর্তন সাধন করছেন, যে নামে অমৃত প্রাণ করা যায়। আর আমাদেরও সেই অমৃত আস্বাদনের জন্য ছুটে আসা হয়েছে। তাহলে এখনকার যে লীলা, আমরা সেই লীলাটা শুনবো এখন। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সারা রাত্রি নাচ গান করেছে, শিবা সঙ্গীনায় করেনি? আর সারা রাত্রি নাচ গান করে ওই শিবা সঙ্গনের মধ্যে শিবাসের ঠাকুর ঘরে যে স্বর্ণ পালঙ্ক আছে সেখানে শয়ন করেছে। আর এমন করে শয়ন করে আছে গৌরাঙ্গ মহাপ্রভু, এমন করে শয়ন করে আছে, সেই শয়ন শোভা দর্শন করে ভক্তরা সেই শয়ন শোভার বর্ণনা করছে। ও গোয়ল সেই অবসর আমারে গোড়া নটরা অগয়ল সেই বসতন আমার গোরা নটরা অগয়ল সেই অলসে অবসতন আমারে গোড়া নটরা বসতন আমার গোরা নটরা আবার কি কহব অঙ্গ শোভা কহনে না আবার কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। ও কি শোভা রে, ওই কি কহব
তারে অঙ্গ শোভা কহনে না যায় না যায় কি কহব অঙ্গ শোভা কহনে না যায় শোভা রে আমি বলবো কেমনে বলবো কেমনে আমি বলিব কেমনে আমি বলবো কেমনে আমার গোড়া চাঁদের রূপের কথা বলিব কেমনে গোড়া চাঁদের রূপের কথা বলবো কেমনে আমার গোড়া চাঁদের রূপের কথা বলিব কেমনে আমার গোড়া চাঁদের রূপের কথা ওই কি যে তার অঙ্গ শোভা গোড়া চাঁদের রূপের কথা ওই কি যে তার অঙ্গ শোভা গোড়া চাঁদের রূপের কথা কি যে তার রূপের শোভা ওই কি যে তার অঙ্গের শোভা আমি বলবো কেমনে অলসিয়া বসতন গোড়া নটরা গোড়া নটরা কি কহব অঙ্গ শোভা তাহা কহনে না যায় কহনে না গৌরাঙ্গ মহাপ্রভু এমন করে শয়ন করে আছে তার অঙ্গ শোভা সারা শিবাস অঙ্গন যেন আজকে আলোয় আলোকিত অঙ্গ ছটা অলসে অবশ্য তনু তনু মানে দেহ গোড়া নটরা ও মায়েরা এমন নৃত্য করেছে ওই শয়নের মধ্যেও যেন নৃত্য প্রকাশ পাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু শয়নের মধ্যেও নৃত্য প্রকাশ পাচ্ছে ভক্তগণ দর্শন করছে দেখে বলছে তুমি তো বলতে পারলে না একজন ভক্ত আর একজন ভক্তকে বলছে তুমি তো বলতে পারলে না আমি চেষ্টা করে দেখব বলতে পারি এই গৌরাঙ্গ মহাপ্রভু যে শয়ন করে আছে এই গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে আমার কি মনে হয় জানো ও গো মেঘের বিজুরি কি বাবা মেঘের বিজুরি কি বা ওই ছানিয়া যতনে যতনে আরে মেঘের বিজুরি শোভা ছানিয়া আবার ছানিয়া যতনে ওই মেঘের বিজুরি কি বাবা জানি তাই মায়েরা মেঘের বিজুরিকে ছানিয়া মানে ছেকেছে মেঘটাকে বাদ দিয়ে শুধু বিজুরিটা নিয়েছে যেন ওই বিজুরি দিয়ে গৌরাঙ্গের মূর্তিটা নির্মাণ করেছে মেঘের বিজুরি দর্শন করেছেন কেউ ক্ষণিকের জন্য প্রকাশ পায় তাই তাই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে আলো আলোকিত করে দেয় আর বৈষ্ণব বলছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে শয়ন করে আছে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর শয়ন শোভাটা ঠিক যেন আমার দেখে মনে হচ্ছে ওই মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে যতনে আহা মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে যতনে আবার কত সুধা দিয়া বিধি কইল নিরমানে কত ভাবিয়ে বিধি কইল নিরমানে বিধিরে আবার কত সুধা সুধা দিয়ে বিধি গোড়া কইল নিরমানে আবার কত সুধা
দিয়া বিধি কইল নিরমানে নিরমানে নিরমান করেছে নিরমানে করেছে বলি নিরমান করেছে বিধি নিরমান করেছে অভিনব গোড়ারূপে নিরমান করেছে অভিনব গোড়ারূপ নিরমান করেছে অভিনব গোড়ারূপে নিরমান করেছে অভিমান গোড়া রূপ নিরমান করেছে ওই কত সুধা দিয়ে বিধি নিরমান করেছে ওই না কত শোধা দিয়া বিধি জানিতাই মায়েরা শুধু বিজুড়ি দিয়ে করে শুধু বিজুড়ি দিয়ে গৌরাঙ্গ রূপ নির্মাণ করে বিজুড়ি আর বিজুড়ির সাথে আর কি দিয়েছে সুধা 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 মানে জানেন সুধা কোথা পাওয়া যায় জানেন হ্যাঁ একটা কথা বলি আপনারা রসগোল্লা খান আপনাদের এখানে রসগোল্লা খুব ভালো কেন বাড়ি বাড়ি সব গরুর কারবার মানে দুধ ছানার কারবার দেখলাম আমাদের ছানা খাইয়েছে তাহলে আপনাদের এখানে আমি মিষ্টিও খেয়ে দেখেছি সুস্বাদু আপনারা রসগোল্লা খান তো নাকি মায়েরা আমি কোন রসগোল্লার কথা বলছি কোন অনুষ্ঠান বাড়িতে রসগোল্লা না এই অনুষ্ঠান বাড়িতে রসগোল্লা কখন দেয় সবকিছু খাবার শেষে তাই না আমি বলছি দোকান থেকে কিনে দোকান থেকে রসগোল্লা কিনে খাবে দেখবেন একটা ছেলে 10টা খেতে পারবে কিন্তু অনুষ্ঠান বাড়িতে যখন রসগোল্লাটা দেয় তখন রসগোল্লার প্রতি ভক্তি থাকে না থাকে কি রসগোল্লার প্রতি ভক্তি থাকে না ওই একটা খুব ভালো লাগলে দুটো ওই যখনই দেখবেন দুটো আপনাকে দিয়ে দিয়েছে হ্যাঁ তখন ওই রসগোল্লা খাওয়ার কায়দাটাই দেখবেন একটু আলাদা যখন দুটো রসগোল্লা পাতে দেবে তখন দেখবে রসগোল্লা খাওয়ার কায়দাটা একটু আলাদা কেমন না না এদিক ওদিক দেখে ওই পাতের মধ্যে একবার চেপে দেবে হ্যাঁ 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 চল পাতের মধ্যে চেপে ধরে কেন ওই রসগোল্লা থেকে রসটা বেরিয়ে গেলে তবু পাওয়া যাবে তাই যেমন রসগোল্লাকে নিগড়ালে পড়ে তার মধ্যে থেকে রস বাহির্ভূত হয় তেমন আকাশে যে চাঁদ ওঠে এই চাঁদকে যদি নিগড়ানো যায় তাহলে তা থেকে সুধা বাহির হয় বৈষ্ণব পদকর্তা বলছে গৌরাঙ্গ রূপটা বিজুড়ি দিয়ে নির্মাণ করেছে শুধু বিজুড়ি নয় শুধু বিজুড়ি হলে ওই একবার দর্শন করলে চোখ জ্বালা জ্বালা করতো তাই ওই বিজুড়ির উপরে যেন সুধা দিয়ে দিয়েছে সুধা দর্শন করতে পারবো চোখ দেহ মন প্রাণ সব শীতল হয়ে যাবে গৌরের রূপ দেখলে তাই বললেন নিরমান করেছে নিরমান করেছে কত সুধা দিয়ে বিধি নিরমান করেছে কত সুধা দিয়ে বিধি নির্মাণ করেছে কত সুধা দিয়ে বিধি নিরমান করেছে কত সুধা দিয়ে বিধি ওই অভিনব গোড়ারূপ সুধা দিয়ে বিধি অভিনব গোড়ারূপ কত সুধা দিয়ে ওই অভিনব গোড়ারূপ ওই অভিনব গোড়ারূপ সুধা দিয়ে আহা নিরমান করেছে বলিহারি যায় গৌরাঙ্গ রূপের বর্ণনা ও মায়েরা এইরকম গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে হবে এইরকম দর্শন করতে হবে তাহলে এইরকম দর্শন করতে গেলে আমাদের কি করতে হবে দর্শনটা ঠিক করতে গেলে আমাদের এইরকম দর্শন করতে হবে আমরা সুন্দর জিনিস দেখার জন্য দেখবেন কত দূর দূরান্তে ছুটে যাই তাই না সুন্দর কিছু দেখার জন্য ট্রাভেলস বাসে করে বহু দূর বেড়াতে চলে যাই সবকিছু সুন্দর দেখবো বলে আমরা সুন্দর কিছু দেখবো বলে টিভি টেলিভিশনের সামনে বসি
কিন্তু বলতে পারবেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু সুন্দর আমরা দেখতে পাবো যে দর্শন করলে পরে আমাদের নয়ন যুগল শীতল হয়ে যাবে, আর কিছু দেখতে ইচ্ছা হবে না। আমি বলছি না, আপনারা বলুন, যদি কেউ দেখতে চান, দেখতে চান কেউ এমন সুন্দর কিছু দেখতে চান, তাহলে আমি একটা ঠিকানা বলে দিচ্ছি, আপনারা সেখানে যান, সেখানে গেলে দর্শন পাবেন। কোথায় জানেন? একবারে চলো সবে যাই সোনার নদিয়াতে, চলো সবে যাই নদিয়াতে, একবারে চলো সবে যাই নদিয়াতে, চলো সবে যাই নদিয়াতে, আমাদের নয়ন যুগল শীতল হবে, চলো সবে যাই নদিয়াতে। নয়ন যুগল শীতল হবে, চলো সবে যাই নদিয়াতে, আমাদের নয়ন যুগল শীতল হবে, চলো সবে যাই নদিয়াতে। আমাদের নয়ন যুগ শীতল হবে, চলো সবে যাই নদিয়াতে। কোথায় গেলে সোনার নদিয়া, সোনার নদিয়ায় যেতে হবে। কিন্তু আমরা নদিয়ায় গিয়েও নদিয়া দেখতে পাই না গো মা, নদিয়ায় গিয়েও নদিয়া দেখা হয় না। জানেন, এক জায়গায় কীর্তন করতে গেছি, একজন বয়স্ক ভদ্রলোক আমার কাছে এসেছে, গলায় কণ্ঠী মালা আছে, বয়স হয়েছে। তিনি আমার বাসায় গিয়ে বলছে, বাবা তুমি যে কীর্তন পরিবেশন করো, এই কীর্তন তুমি কোথায় শিখেছো? তখন আমি আমার গুরুদেবের নাম বলছি, যে নদিয়ায় আমার গুরুদেব আমাকে কীর্তন শিখিয়েছে, সেই কীর্তন পরিবেশন করছি। নদিয়ায়? তুমি নদিয়ায় গেছো? বয়স্ক লোকটা আমাকে বলছে। হ্যাঁ, কেন যাব না, আমি বছরে 8-10 বার যাই। বলছে নদিয়া তো খুব খারাপ জায়গা গো। জানি তা, বয়স্ক ভদ্রলোক বলছে নদিয়া খুব খারাপ জায়গা। আমি বললাম নদিয়া খারাপ? আপনি নদিয়ায় গেছেন? বলছে হ্যাঁ, আমি 4 বার গেছি, 4 বার নদিয়ায় গেছি, কিন্তু নদিয়া খুব খারাপ। আমি তখন বলেছিলাম যে আপনি 4 বার নদিয়ায় গেলেন, আর 4 বার নদিয়ায় গিয়ে কি দেখেছেন আমায় বলুন। বলছে কেন? ওই নদিয়ায় পচা ট্রেন, বড় বড় মশা, ওখানকার রিস্কাওয়ালা খালি মিথ্যে কথা বলে, রাস্তায় খুব নোংরা। আমি মনে মনে খুব কষ্ট পেলাম, জানেন, মনে মনে কষ্ট পেলাম। হায় রে, আপনি 4 বার নদিয়ায় গিয়ে শুধু এগুলোই দেখলেন, আর কিছু দেখা হয়নি। জানি তা, আপনারা বলুন, তার নদিয়া দেখা হয়েছে? না, নদিয়া দেখা হয়নি। ওই পচা ট্রেন আর নর্দমা দেখা হয়েছে। ওই নদিয়া দর্শন করতে গেলে আগে হৃদয়টাকে নদিয়া করতে হবে, সৎগুরু চরণ আশ্রয় করে আগে দেহটাকে যদি নদিয়া করা যায়, তাহলে নদিয়া দর্শন হবে। বৈষ্ণব শাস্ত্রে বলছে, দেখেও না দেখে যত অভক্তেরি গণ, অভক্তেরি গণ, দেখেও না দেখে যত অভক্তেরি গণ। যারা নদিয়ায় গিয়ে নদিয়া দেখতে পায় না, নদিয়া দর্শন করে না, তারা কখনো ভক্ত? তারা হলো অভক্ত। অভক্ত শুধু তাই নয়, কেমন অভক্ত না, উল্লুকে দেখে না জ্বলছে সূর্যের কিরণ,
অল্লোকে দেখে না জয়ছে সূর্যেরই কিরণ। উল্লুক, উল্লুক মানে হলো পেঁচা। কি সুন্দর কথা দেখেছেন? বলছে পেঁচায় যেমন সূর্যের আলো দেখে না, সূর্যের আলোয় বাস করে কিন্তু সূর্যের দিকে দেখে না, তেমন যারা নদিয়ায় গিয়ে নদিয়া দর্শন করে না তারা হলো পেঁচার স্বরূপ, উল্লুকের স্বরূপ, তাদের নদিয়া দেখা হয় না। আহা।